এই মা শিশুকে বাঁচায় নিছে টান দিয়া। ঘটেছিল আপনার সকাল 11টার দিক দিয়ে, আপনার যখন আপনার এই গেটের ভিতর দিয়ে প্রবেশ করার জন্য, তখন আপনার সামনের চাক্কা পার হয়েছে, পিছের চাক্কা চালা ভাঙ্গা আপনার ডাইরেক্ট ড্রেনে পড়ে গেছে। ট্রাকটা ড্রেনে পড়ার পরে আপনার মনে করেন এখন গাড়ি খালি হচ্ছে, আর আপনার এটা খালি হচ্ছে। মনে করেন 2জন লোক ছিল, ওই লোকেরও দুর্ঘটনা ঘটবা চাইছিল, যাই হোক মালিক যে কোনো উদ্ধারে উনি টান দিয়া বাঁচাইয়া ফেলাইছে, বুঝছেন। আস্তে উল্টে গেছে, জি আস্তে আস্তে উল্টে গেছে। মা ও শিশু ট্রাকের পাশে দাঁড়ায় ছিল, যখন ধীরে কাইট হয়েছে তখন টান দিয়া ওনাকে বাঁচাইছে। মা ও আর শিশুকে, এই মা শিশুকে বাঁচাই নিছে টান দিয়া। দুর্ঘটনা কেউরই ঘটে নাই। এখন আমি কাকে দোষী করুম কিভাবে, মনে করেন দোষ তো এক হিসাবে যিনি নাকি এই সেলাপের দায়িত্ব সিটি কর্পোরেশন যদি থাকে, তাহলে সিটি কর্পোরেশনের দোষ থাকতে পারবে। এটা ওভারলোড না, এটা ক্যাপাসিটি। ওনাদের হুকুমে আমি গাড়ি ঢুকাইছি, ঢুকাইনার সাথে সাথে এই ঘটনা ঘটছে। পরে এর আগে কি ঘটনা ঘটছে আপনি জানেন? এর আগে আমি শুনছি আমার গাড়ির এই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এই জায়গার মানুষ বলছে এর আগে 2টা গাড়ি এইরকম একইভাবে ভাঙ্গা পড়ছে চালাবে। তারপরে কর্তৃপক্ষ আপনাকে ভিতরে ঢুকতে বলছে? হ্যাঁ, তারপরে বলছে। সেক্ষেত্রে কাদেরকে আপনি দায়ী মনে করছেন? এখানে দায়ী কাদের মনে করছি, দায়িত্ব হিসাবে মনে করেন এই আপনার এই স্কুলের যারা কর্মকর্তা আছে ওনাদেরই। কেন? কেন ওনারা কেন ঢুকাইলো যাই না শুই না। ধন্যবাদ। ধন্যবাদ।